নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একটি সম্পূর্ণ খাবার থালির আয়োজন আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। চিকেন পরিষ্কার করে ধুয়ে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, গোটা ধনে, জিরের পেস্ট দিলাম। কুচনো পেঁয়াজ, টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। স্বাদ অনুসারে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। যত ভালো করে ম্যারিনেট করে নেওয়া যাবে চিকেনটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। এবার ঢাকা দিয়ে ১ থেকে ১.৫ ঘন্টা আমি ফ্রিজে রেখে দেবো। এইভাবে আমি চিকেন রান্না করি, তাহলে সময়টাও খুব কম লাগে আর খেতে বেশ ভালো লাগে। ১.৫ ঘন্টা হয়ে গেছে, কড়াইয়ে সর্ষের তেলের মধ্যে তেজপাতা আর কয়েকটা রসুন দিলাম। হালকা একটু রসুনটা ভেজে এবার চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু রসুন ভেজে নিয়ে চিকেন রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবার চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে আলু ব্যবহার করব। আগে আলু ভেজেও দেয়া যায়, আমি পরে আলুটা দেব। এবার চিকেনটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপর অল্প অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা রান্না করব। এদিকে চিকেনটা রান্না হোক, ওদিকে চলুন আমি রায়তাটা তৈরি করে নিই। রায়তা তৈরি করে নেওয়ার জন্যে একটা বোলের মধ্যে এখানে আমি দই নিচ্ছি। এখানে ৫০০ গ্রামের মতো দই আমি ব্যবহার করছি। আপনারা যতটা পরিমাণে রায়তা তৈরি করতে চান ততটা পরিমাণেই দই ব্যবহার করতে হবে। এবার আমি এর মধ্যে স্বাদ অনুসারে ২ চামচের মতো চিনি দিচ্ছি। আপনারা চাইলে চিনি ছাড়াও কিন্তু রায়তা তৈরি করতে পারেন। স্বাদ অনুসারে দিচ্ছি বিট নুন। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে দইটা খুব ভালো করে ফেটিয়ে নেব। দইটা খুব ভালো করে দেখুন ফেটিয়ে নিলাম। একদম ঝিরিঝিরি করে আমি শসা কেটে রেখেছিলাম সেটা দিচ্ছি। আর দেবো ভাজা জিরের গুঁড়ো। জিরে কাঠখোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি সেটা দিচ্ছি। এর মধ্যে কিন্তু পেঁয়াজ, ধনেপাতাও দেয়া যায়। আপনারা যদি দিতে চান তাহলে কিন্তু দিয়ে তৈরি করতে পারেন। তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে দেখুন রায়তাটা তৈরি করে নিলাম। এবার ওপর থেকে একটু ভাজা জিরের গুঁড়ো দিচ্ছি। দেখতেও বেশ ভালো লাগবে আর খেতে অবশ্যই ভালো লাগবে। ওদিকে চিকেনটাও আমার রান্না করে নেওয়া হয়ে গেছে। এবার আমি পরিবেশন করব। একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি গরম গরম ভাত। ভাতটা একটু গুছিয়ে নিচ্ছি। নিচ্ছি একটা কাঁচা লঙ্কা, ১ টুকরো গন্ধরাজ লেবু আর সামান্য একটুখানি নুন। আর স্যালাডের মধ্যে রেখেছিলাম ২ টুকরো শসা, ১ টুকরো পেঁয়াজ আর ২ টুকরো টমেটো। এইভাবে একবার চিকেন তৈরি করে দেখবেন। চিকেন খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর তৈরি করতেও কিন্তু সময় খুব কম লাগে। ম্যারিনেট করে রেখে দেবেন একটুখানি ফ্রিজে। তারপরে যখন রান্না করবেন ফ্রিজ থেকে বার করে কিন্তু রান্নাটা করে নেওয়া যায়। রাতে রুটির সাথে কিন্তু এইভাবে চিকেন তৈরি করে দেখতে পারেন। খুব ভালো লাগবে খেতে। চিকেনটা এবার আমি পরিবেশন করছি। একটু ঝোল ঝোলও রেখেছি, একদম কষা কষা করে করিনি যাতে ভাত দিয়ে খাওয়া যায়। চিকেনটা নিয়ে নিলাম, এবার নিয়ে নিচ্ছি রায়তা। গরমকালে কিন্তু এর জুড়ি মেলা ভার, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। শুধু চিকেন আর মটন না, যেকোনো রেসিপির সাথে কিন্তু রায়তা খেতে বেশ ভালো লাগবে। নিরামিষের দিনেও কিন্তু রায়তা তৈরি করে দেখতে পারেন, শেষ পাতে কিন্তু বেশি ভালো লাগবে। আর ১ গ্লাস জল তো আছেই। আজকের এই আয়োজন আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।